নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে তোমাদের আমি জানাবো খেলার কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জানাবো রবসান রবিনোর কথা। এই রবসান রবিনো কিন্তু ইস্টবেঙ্গলের আসার সম্ভাবনা ছিল, অন্তত কথাবার্তা চালাচ্ছিল ইস্টবেঙ্গলের কর্তারা এই রবসান রবিনোর সাথে, এটা আমি শুনেছিলাম এবং তোমরাও শুনে থাকতে পারো। কিন্তু এর আসার সম্ভাবনা দিনে দিনে কমছে। এর কারণ হিসাবে কারণটাও তোমাদের আমি জানাবো, সেই জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এনার যে জয়েন করার ব্যাপার ছিল, সেটা তিনি খুব সম্ভবত তিনি জয়েন করছেন না, কারণ তিনি বাংলাদেশের ফুটবল দলে জয়েন করতে চান, বাংলাদেশের ন্যাশনাল ফুটবল দলে জয়েন করতে চান। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। ফিফার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি 5 বছর অন্য দেশে খেলে থাকে কিংবা ওয়ার্ক পারমিটে থাকে এবং সে যদি নিজের দেশের নাম প্রতিনিধিত্ব করে থাকে, ন্যাশনাল টিমে খেলে থাকে, এই ক্ষেত্রে রবসান রবিনো কিন্তু ন্যাশনাল টিমে কোনো দিন খেলেননি, চান্স পাননি, সেজন্য কিন্তু ইনি বাংলাদেশের হয়ে চাইলে খেলতে পারেন, তবে তাকে 5 বছর ওয়ার্ক পারমিটে থাকতে হবে। আর শুধু রবসান রবিনো না, এই তালিকায় অনেক ফুটবলারের নাম আছে, নাম আমি বলতে পারি, যাদের সাথে কিন্তু বাংলাদেশ কথাবার্তা চালাচ্ছে বাংলাদেশের ন্যাশনালিটি নেওয়ার জন্য। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখা ভালো, যে রবসান রবিনো কিন্তু 2026 সালের আগে বাংলাদেশের হয়ে খেলতে পারবে না কিংবা পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এর কিন্তু 5 বছর হয়নি এবং 2021 সাল থেকে রবসান রবিনো বাংলাদেশের ফুটবল লিগে খেলে যাচ্ছে বসুন্ধরা কিংসে। এক্ষেত্রে তোমাদের একটা এক্সাম্পল আমি দিতে পারি, এরিটা কিংসলে কিন্তু অনেক দিন আগেই বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছেন এবং বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে, বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমের হয়ে 2টি ম্যাচও ইনি খেলে নিয়েছেন। এনার জন্ম হচ্ছে নাইজেরিয়াতে। তো এরকম, তাহলে তো তোমরা বুঝতে পারছো যে অনেক ফুটবলার সাথেই কথা চালাচ্ছে, কোয়ালিটি ফুটবলার, যাতে বাংলাদেশের ফুটবল টিম আগে ভালো পারফরমেন্স করতে পারে। তো তোমরা যদি মোহনবাগানের দেখো, যে মোহনবাগান, এটা এক্সপেক্ট করা হচ্ছে যে মোহনবাগান এ লিগের টপ গোল স্কোরার, যে চার বছর পর পর টপ গোল স্কোরার ছিল এ লিগে, যেই ম্যাকলানকে সই করাতে পারে, তার পরিবর্তে যদি তোমরা ধরে নাও যে ইস্টবেঙ্গলও রবসান রবিনোকে এনে একটা পাল্টা চাল দেবে, তাহলে কিন্তু তোমরা দিবাস্বপ্ন দেখছো। এটাই তোমাদের আমার বলার উদ্দেশ্য। তো এই ভিডিওটা এখানেই রাখলাম, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ফুটবল নিয়ে অনেক আমি কথা বলবো। শুভরাত্রির।